আলহামদুলিল্লাহ, আজকে জিলকদ মাসের আরবি 1 তারিখ, প্রথম দিন, হজের মাস জিলকদ মাস আজ থেকে শুরু হয়েছে। আজকে জিলকদ মাসের 1 তারিখ, প্রথম সোমবার। আসমানের সব রহমতের দরজা আজকে আল্লাহ খুলে দিয়েছে। আল্লাহু আকবার। আজকে জিলকদ মাসের প্রথম সোমবার। যে কোনো সময় আপনি এই ভিডিওটি দেখে শুনে নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফের দোয়া যদি এই মন থেকে শুধুমাত্র 3 বার পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আজকে জিলকদ মাসের 1 তারিখেই আপনাকে আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। আপনার অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আজকে আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আপনি কি চান না আপনার অতীতের সমস্ত গুনাহগুলো মুছে ফেলার জন্যে? আপনি কি চান না শিশুর মতো নিষ্পাপ হওয়ার জন্যে? তাহলে অবশ্যই আজকে আরবি মাসের প্রথম দিন জিলকদ মাসের হজের মাসের 1 তারিখ অবশ্যই দোয়াটি পাঠ করবেন। অজু ছাড়াও এই দোয়াটি আপনি পাঠ করতে পারেন, কোনো সমস্যা নাই। জীবনে এই চোখ দিয়ে কত গুনাহ করেছেন, গুনাহের দিকে তাকিয়েছেন। টিভি, সিনেমা, টিকটক, নাটক, ফেসবুক, গান বাজনা, কত গুনাহের দিকে এই চোখ দিয়ে ঘন্টার পর ঘন্টা তাকিয়েছিলেন। নবীজি বলেছেন যত গুনাহের দিকে আপনি এই চোখ দিয়ে তাকিয়েছিলেন, চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার এই চোখের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, গুনাহের কথা, যত কথা গুনাহের এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার এই কানের মধ্যে আর বাকি থাকবে না। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে যত গুনাহের কথা বলেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, যত গুনাহের কথা এই মুখ দিয়ে বলেছেন, মুখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকে আল্লাহ পবিত্র করে দিবে। এমনকি আপনার এই মনে মনে, অন্তরে, জীবনে যত গুনাহের কল্পনা, জল্পনা, চিন্তা ভাবনার গুনাহ করেছেন, আপনার এই মনের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মনটাকে পবিত্র করে দিবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। তাহলে অবশ্যই আপনারা মন থেকে আমি যেভাবে দোয়াটি পাঠ করব আপনি এভাবেই পাঠ করবেন। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে আছেন, চতুর্দিকে শুধু অভাব আর অভাব, আপনারা এই মন থেকে রিজিক পাওয়ার জন্যে, ধন সম্পদ পাওয়ার জন্যে, টাকা পয়সা পাওয়ার জন্যে এমন একটি দোয়া পাঠ করবেন, বলে দেব এই দোয়া পড়লে আল্লাহ রিজিক দেয়, ধন সম্পদ দেয়। সাহাবাই কেরামরা যখন বিপদের মধ্যে পড়তেন, অভাব অনটনের মধ্যে পড়তেন, চতুর্দিকে যখন অভাব ছিল, টাকা পয়সা ছিল না, অভাবের মধ্যে ছিল, ঋণগ্রস্ত ছিল, নবীজির দরবারে এসে সাহাবাই কেরামরা যখন বলতেন, আল্লাহর নবীজি এই দোয়াটি পড়িয়ে দিতেন। আর সাহাবাই কেরামরা
এরপর থেকে ধনী হয়ে যেতেন, অভাব অনটন আল্লাহ দূর করতেন। আল্লাহু আকবার। আপনারাও সেই দোয়াটি পাঠ করবেন, আল্লাহ রিজিকে বরকত দিবে, অভাব দূর করবে। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, অনেকে আছেন বলেন হুজুর আল্লাহর কাছে অনেক চেয়েছি কিন্তু পাই না, দোয়া করেছি দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না। আমি আপনাদেরকে এমন একটি দোয়ার কথা আজকে বলে দেব, স্বয়ং নবীজি আল্লাহর কসম করে তিনি বলেছেন, ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আছে, প্রাণ আছে, ওই আল্লাহর কসম এই দোয়া পড়ে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে রিজিক চায়, আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ চাই দিবে, সুস্থতা চাই দিবে। মোট কথা যে দোয়া করবে সেই দোয়া আল্লাহ কবুল করবে, মনের আশাকে আল্লাহ পূরণ করবে। তবে আপনি এই মন থেকে আজকে দোয়াটি পাঠ করতে হবে। তারপরে আমরা সবাই একসঙ্গে আজকে আল্লাহর কাছে দোয়া করব, মোনাজাত করব। চলুন এক্ষুনি আমরা দোয়াগুলো পাঠ করছি, আমি যেভাবে পাঠ করব সেভাবে শব্দে শব্দে আমার সঙ্গে পাঠ করুন। কতই না ভাগ্যবান ওই সমস্ত ভাই বোনেরা আপনারা যারা প্রতিদিন হাজারো ব্যস্ততার মধ্য থেকেও গুনাহ মাফের এই দোয়াগুলো পাঠ করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রত্যেকটা আদম সন্তানই কিন্তু গুনাহগার, এর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দৈনিক তওবা করে ক্ষমা চায়। আল্লাহু আকবার। আপনি শ্রেষ্ঠ। আজকে সোমবার, আসমানের দরজা আল্লাহ খুলে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সোমবার এমন দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেবে, রিজিক চাইলে আল্লাহ রিজিক দিবে। কারণ সোমবার এমন দিন, নবীজির পৃথিবীর মধ্যে জন্মের দিন, আসার দিন সোমবার দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন এবং বৃহস্পতিবারেও রোজা রাখতেন, প্রতি সপ্তাহে 2টি নফল রোজা। আল্লাহর নবীজিকে প্রশ্ন করা হলো, জানতে চাইলেন সাহাবাই কেরামরা, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, আপনি সপ্তাহের মধ্যে 2টি দিন সোমবারে এবং বৃহস্পতিবারে এই 2টি দিন কেন রোজা রাখেন গো রাসূল, আমরা জানতে চাই। নবীজি বললেন, রে সাহাবাই কেরামরা শোনো, সোমবার এমন দিন এবং বৃহস্পতিবার এমন দিন আল্লাহ রাব্বুল আলামিন আসমানের রহমতের দরজা খুলে দেয়। দুনিয়ার মধ্যে যত মুমিন মুসলমান আছে সবার আমলনামাটা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থাপন করা হয়। আল্লাহ সবার আমলনামাটা সোমবার এবং বৃহস্পতিবারে দেখে থাকে। নবীজি বলেছেন, আমার মন চায় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন আমার আমলনামাটা উপস্থাপন করা হবে, আমার আল্লাহ তখন আমাকে রোজা অবস্থায় দেখবে। এই জন্যে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি। আল্লাহু আকবার। নবীজি বলেছেন সোমবার এবং বৃহস্পতিবার রোজা রেখে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তা দেয়। জীবনের গুনাহগুলো ক্ষমা চাইলে আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেয়। আল্লাহু আকবার। আমার মন চায় আল্লাহর কাছে যখন আমার আমলনামাটা উপস্থাপন করা হবে তখন আল্লাহ আমাকে রোজা অবস্থায় দেখুক, এই জন্য আমি সোমবারে রোজা রাখি। কেমন দিন সোমবার। আল্লাহু আকবার। আবারও হজের মাস জিলকদ মাস আজ থেকে সোমবার থেকে শুরু 1 তারিখ। আল্লাহু আকবার। চলুন এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, শিশুর মতো নিষ্পাপ হওয়ার জন্যে দোয়াটি এক্ষুনি আমরা পাঠ করি। আমার সঙ্গে সঙ্গে পড়ুন।
জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াটি পাঠ করবেন। প্রথমে বলুন আল্লাহর কাছে, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি বলতে পেরেছেন। এক্ষুনি পাঠ করুন দোয়াটি। সর্বপ্রথম আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 3 বার দুরূদ শরীফ পাঠ করুন, তারপর দোয়াটি পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন 3 বার দুরূদ শরীফ পাঠ করলে 30টা রহমত আপনার উপরে এখন আল্লাহ নাজিল করবে, 30টা গুনাহকে আল্লাহ ক্ষমা করবে, 30টা নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে, এবং একজন ফেরেশতা আপনার দুরূদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে এক্ষুনি পৌঁছে দিবে। নবীজি আপনার দুরূদের হাদিয়াটা পেয়ে খুশি হয়ে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার জন্য রহমতের দোয়া করে দিবে। আমার সঙ্গে পড়ুন দুরূদ শরীফটি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবারও পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। সর্বশেষবার পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে নবীজির শিখানো দোয়াটি পড়ি। আল্লাহর কাছে প্রথমে আবারও বলুন, আল্লাহ গো, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না, তুমি ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা জীবনের গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াটি পাঠ করি। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আবারও পড়ুন আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু ওয়া আলানিয়াতাহু। আরেকটি বার পড়ুন শুধু আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু
وجله وأوله وآخره وعلانيته وسره। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন, আমার সঙ্গে দোয়াটি পড়ুন। এই দোয়া পড়লে আল্লাহ রিজিক দেয়, ধন সম্পদ দেয়, অভাব অনটন গুলোকে দূর করে পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল-আফাফা ওয়াল-গিনা। আবারও পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল-আফাফা ওয়াল-গিনা। আপনি আশা করি পড়তে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, এই ইসমে আজম দোয়াটি পড়ুন। নবীজি বলেছেন ইসমে আজম দোয়া পড়লে আল্লাহ দোয়া কবুল করে, মনের আশা পূরণ করে, যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন। দোয়াটি পড়ুন। তারপরে আমরা একসঙ্গে আল্লাহর কাছে মুনাজাত করব, আল্লাহর কাছে আমরা চাইব। পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, এক্ষুনি মুনাজাত করবেন। দরুদ শরীফটা পড়ার পর পড়ুন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। আল্লাহর কাছে মুনাজাত করুন, দোয়া করুন প্রাণ খুলে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে সোমবার জিলকদ মাসের 1 তারিখ, খুবই ফজিলতপূর্ণ দিনে তোমার বান্দা বান্দিরা সারা পৃথিবীর শ্রেষ্ঠ 1 নাম্বার আমলটি যারা যারা করেছে, গুনাহ মাফের দোয়াটি পাঠ করেছে, তাওবাতুন নাসুহা করেছে, ও আল্লাহ আরবি মাসের প্রথম দিনের উসিলায়, হজের মাসের শুরুর দিনের উসিলায়, সোমবার আসমানের রহমতের দরজা খোলা আছে, এই উসিলায় তোমার নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি, জীবনে যত
গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি। আল্লাহ আমাদের জীবনের যৌবনের বড় বড় কঠিন গোপন সব গুনাহগুলোকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ আমরা গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাদেরকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দাও। যা কিছু আমল করেছি লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে সর্বপ্রথম তোমার বিশ্ব নবীজির রওজা পাকে পৌঁছায়া দাও। বাবা আদম থেকে এই পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জনুব পর্যন্ত যত মুসলমান নর নারী অন্ধকার কবরের মধ্যে যারা পরিমাণ ঈমান নিয়ে হাজার হাজার মন মাটি বুকে নিয়ে শুয়ে আছে, আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা যারা হাত উঠিয়েছে তোমার দরবারে, ও আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসী যারা আমাদেরকে ছেড়ে এতিমের মতো অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। সকলের কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে, ঋণগ্রস্ত আছে, সমস্যার মধ্যে আছে, আল্লাহ সকলের সমস্যাগুলোকে সমাধান করে দাও, সকলের অভাব অনটনগুলোকে দূর করে দাও, সকলের ঋণকে আল্লাহ পরিশোধ করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যারা হাত উঠিয়েছে আমলটি করেছে, ও আল্লাহ আমাদের মধ্যে যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, সবার মনের ব্যথাগুলোকে দূর করে দাও, বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্টগুলোকে দূর করে দাও। আল্লাহ সবার পরিবার সংসারের মধ্যে সুখ শান্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ হজের মাস জিলকদ মাস শুরু হয়েছে, আল্লাহ জিলকদ মাসে আমরা বেশি বেশি আমল করতে পারি সেই তৌফিক দান করে দাও। আয় আল্লাহ আমাদের পরিবার সবার সংসারে শান্তি দাও, আমাদের ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন নায়নাত কুর স্বামী স্ত্রী যারা আছে পরিবার সংসারের মধ্যে সকলের বিপদ আপদ বালা মুসিবত গুলো দূর করে দাও। আয় আল্লাহ যাদের পরিবার সংসারে শান্তি নেই, শান্তি দাও, বিপদ আপদ গুলো দূর করে দাও। আসমানি বালা আসমানি উঠে নাও, জমিনি বালা জমিনি দাফন করে দাও, হাওয়াই বালা হাওয়ার সঙ্গে মিশিয়ে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করো, সারা বিশ্বের মুসলমানদের উপরে খাস রহমত নাজিল করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, যারা আজকে সোমবারের জিলকদ মাসের 1 তারিখ প্রথম দিনের আমলটি করতে পেরেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, বিপদ আপদগুলো দূর করে দিও, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দিও। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।